আল্লাহ বলেছেন ইন্নানি আলাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই। ফাবুদনি মানে একমাত্র আমারই ইবাদত করো, যে না আমারই তাওহীদকে মেনে নাও। ইবাদত তারপরে ওয়াকিমিস সলাতা লিযিকরি, সূরা তহা 14 নম্বর আয়াত। আর আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। সালাতের আগে কি? তাওহীদ। হ্যাঁ, সালাতের আগে তাওহীদ। আমরা প্রথম বলি সূরা ফাতিহাটা পুরোটাই তাওহীদে ভর্তি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য তাওহীদের স্বীকৃতি না দিলে কোন সালাতে আল্লাহ কবুল করবেন না। যারা সূরা ফাতিহা পড়ে না তাদের সালাত হয় না, যারা সূরা ফাতিহা পড়ে না তাদের সালাত হয় না, যারা সূরা ফাতিহা পড়ে না তাদের সালাত হয় না। এখানে তাওহীদের স্বীকৃতি আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাওহীদের রুবুবিয়্যাহ, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটা হলো তাওহীদ আসমা ওয়া সিফাত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন মানে কি বলেন? একমাত্র তোমারই ইবাদত করি, যে না না ইয়্যাকা ওয়াহিদ, একমাত্র তোমারই তাওহীদ প্রতিষ্ঠা করি। আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানে কি? আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। হ্যাঁ, এবার বুঝেছেন। লিয়াবুদুন মানে কি? লিওয়াহিদুন, একমাত্র তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। হাদিসে এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, একজন সাহাবী ঢুকে বলছেন দুল্লানি আলা আমালিন ইযা আমালতু দাখালতু জান্নাহ। 1397 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে। এমন আমলের কথা বলুন যে আমল করে আমি জান্নাতে যাব। আল্লাহ রাসূল বললেন আচ্ছা তা'বুদুল্লাহ মানে কি? হ্যাঁ, আল্লাহর ইবাদত করবে। এর অর্থ ইবাদত না, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করবে। লা তুশরিকু বিহি শাইআ, তার সঙ্গে শিরিক করবে না। শ্রেষ্ঠ ইবাদত কি? সালাত। তারপরে বলছেন ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত দিবে। ওয়া তাসুমু রমাদান, রমাদানের সিয়াম পালন করবে। কয়টা বললেন? চারটা। এই চারটা বলার যখন হয়ে গেল তখন এই সাহাবী বলছে আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লা আসিদু আলা হাদা ওয়া লা আনকুসু মিনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যা বললেন আমি তার কমও করব না বেশিও করব না, বলেই লোকটি চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন মান সাররাহু ইয়ানজুরু ইলা রাজুল মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাদা। ও সাহাবীরা, তোমরা কে একজন জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চাও, দেখো 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 লোকটি জান্নাতি। সুবহানাল্লাহ। এই সালাত পড়েছে, এই যাকাত দিয়েছে, কেবল শুনলো, ওই মনের স্বীকৃতি তাওহীদের কারণেও জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে আগে দাওয়াত দিতে হবে কিসের? তাওহীদের। আগে আকীদার দাওয়াত দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজকে পাঠালেন ইয়ামানে 7372 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, তখন প্রথম বললেন ফাআউয়ালু আন তাকুনা তাদউহুম আইয়ুহিদুল্লাহ তাআলা, তুমি প্রথম তাদেরকে দাওয়াত দিবে তাওহীদের। ফাইদা আজাবু জালিক, যদি তাওহীদটা তারা মেনে নেয়, ফাইদা আরাফু যালিক, তাওহীদকে যদি মেনে নেয়, তাওহীদের স্বীকৃতি দিতে যায়, ফাখবিরহুম আন্নাল্লাহ আফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত, তুমি দ্বিতীয়টা বলবে আল্লাহ তোমাদের উপরে রাতে দিনে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আগে কি? তাওহীদ। আপনারা এই দলিল জানেন, তাওহীদ ছাড়া যে কোনো আমল কবুল হয় না, এই দলিল জানেন। মুখস্থ আছে কিন্তু মনে নাই। আমি অর্ধেক বলি, আপনারা অর্ধেক বলেন। ইন্নামাল আমাল বিনিয়াত, এই তো বললাম মুখস্থ আছে। দলিল আপনার কাছে আছে। যাবতীয় আমল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। তাহলে আকীদার উপরে। নিয়ত মানে কি? আকীদা। নিয়ত মানে কি? তাওহীদ। তাওহীদের উপরে সমস্ত আমল নির্ভর করে। আজকে দাওয়াত চলে কিসের? সালাতের। দাওয়াত চলে পীর পূজার, দাওয়াত চলে কবর পূজার, দাওয়াত চলে খানকা পূজার, দাওয়াত চলে মানুষ পূজার। আগে দাওয়াত দিতে হবে কি? ইমানের আগে তার দাওয়াত দিতে হবে।